হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? ঈদে আমরা অনেকেই ওভারইট করে ফেলেছি। দেখা যাচ্ছে ওয়েট 3 থেকে 4 কেজি সাডেনলি বেড়ে গেছে। পেট হেভি লাগছে, বডিটাও ফ্লাফি লাগছে। আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে হঠাৎ 3 থেকে 4 কেজি বেড়ে যাওয়ার কারণে। এখানেই সব শেষ মনে হচ্ছে, কিন্তু আসলে এখানেই সব শেষ না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওভার ইট করার কারণে আমাদের বডিতে কি রিঅ্যাকশন হয়, এখন আমাদের কি করা উচিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, ঈদে 4 থেকে 5 দিন খাওয়ার ফলে আমরা ফ্যাট হয়ে যাই না। কিন্তু হ্যাঁ, ওয়েট স্কেলে দেখা যাচ্ছে আমাদের 3 থেকে 4 কেজির ওয়েট বেড়ে গেছে। আমরা ঈদে মূলত কি খাই? পোলাও, বিরিয়ানি বা মিষ্টি জাতীয় খাবার। যখন আমরা এই ধরনের খাবার খাই, বডি গ্লাইকোজেন স্টোর করে। সায়েন্টিফিক্যালি যখন আমাদের বডিতে পার গ্রাম গ্লাইকোজেনের জন্য 3 গ্রামের মতো ওয়াটার স্টোর হয়। যখন আমরা ওয়েট স্কেল এখন দেখছি, এটা মূলত ওয়াটার ওয়েট, এটা ফ্যাট না। তাই আমাদের প্যানিক হওয়ার আপাতত কিছু নেই। কোনো ওকেশন বা ট্রাভেলে ওভারইট করার পর আমরা মূলত 3টি ভুল করে থাকি। প্রথমটি হচ্ছে ক্র্যাশ ডায়েট। আমরা সব খাবার বন্ধ করে দেই, খুব অল্প পরিমাণে খাবার খাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ট্রেডমিল করা শুরু করি বা কার্ডিও করা শুরু করি। আমরা অনেকক্ষণ নিজেকে কার্ডিও করে, ট্রেডমিল করে নিজেকে পানিশমেন্ট দিই। তৃতীয়ত হচ্ছে আমরা গিভ আপ করি। আমাদের মনে হয় যা বাড়ার বেড়েছে, সমস্যা নেই, পরে দেখা যাবে। এই 3টাই আমাদের ভুল। সায়েন্টিফিক্যালি একটা জিনিস আমাদের বুঝতে হবে, বডি ফ্যাট কিন্তু 4 থেকে 5 দিন বা 7 দিন খাওয়ার ফলে বাড়ে না। যদি আমরা ওভার টাইম ক্যালোরি সারপ্লাসে থাকি বা যে ক্যালোরি আমাদের বডিতে দরকার তার থেকে বেশি নিয়ে থাকি, তখন গিয়ে আস্তে আস্তে বডিতে ফ্যাট স্টোর হতে থাকে। আমরা যদি মেনটেনেন্স ক্যালোরি থেকে 7700 ক্যালোরি বেশি নিয়ে থাকি ওভার টাইম, তখন গিয়ে 1 কেজি ফ্যাট জমা হয়। দিস ইজ নট আ এক্সাক্ট নাম্বার, বাট একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার ধরা হয়। তাই ঈদের মধ্যে 4 থেকে 5 দিন আমরা বেশি খেলাম বা ওভার ইট করলাম, তখন এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা যদি এটা কন্টিনিউ করি বা রেগুলারলি ক্যালোরি সারপ্লাসে থেকে এক্সট্রা ক্যালোরি নিতে থাকি, তখন গিয়ে এটি আস্তে আস্তে ফ্যাট স্টোর করা শুরু করবে। তখন দেখা যাবে আমাদের ওয়েস্ট মেজারমেন্ট বেড়ে গেছে, আমাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেড়ে গেছে, আমাদের উইক ফিল হচ্ছে। আমরা তো এখন ওভারইট করে ফেলেছি, আমাদের এখন করণীয় কি? আমি আপনাদেরকে 5টা সলিউশন বলছি। প্রথমটি হচ্ছে ব্যাক টু নর্মাল লাইফ। আমরা আগে যেভাবে খেতাম ঠিক সেভাবেই খাওয়া কন্টিনিউ করব। না বেশি খাবো, না কম খাবো, জাস্ট নর্মাল লাইফ লিড করব। দ্বিতীয়ত হচ্ছে ওয়াটার ইনটেক। আমরা 3 থেকে 4 লিটার ওয়াটার ডেইলি পান করব। তাহলে কি হবে, আমাদের যে ওয়াটার রিটেনশন, যার ফলে ওয়েট ইনক্রিজ হয়েছে, সেটা ইউরিনের মাধ্যমে এই ওয়াটার রিটেনশন চলে যাবে এবং আমাদের ওয়েট নর্মালাইজ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে প্রোটিন ইনটেক। আমরা যদি প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিই, সেটি আমাদের মাসেল প্রোটেক্ট করবে এবং আমাদের ক্ষুধা কম লাগবে। চতুর্থটি হচ্ছে স্টেপ কাউন্ট। আমরা ডেলি 8 থেকে 10,000 স্টেপ হাঁটার ট্রাই করব। তাহলে কি হবে, আমাদের এক্সট্রা ক্যালোরি বার্ন হবে। পঞ্চমটি হচ্ছে ক্যালোরি ডেফিসিট। যদি নর্মাল লাইফে ব্যাক করার পরেও আমরা দেখি যে আমরা স্লাইট ফ্যাট গেইন করেছি এবং সেটি আমরা বার্ন করতে চাই, তাহলে কিছু দিনের জন্য আমরা ক্যালোরি ডেফিসিট কন্টিনিউ করতে পারি, বাট লং টার্ম পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব না। ঈদে বা ট্রাভেলে গিয়ে যদি আমরা ওভারইট করে থাকি, এটা কিন্তু কোনো প্রবলেম না বা প্যানিক হওয়ার কিছু নেই। এটা একটা লাইফস্টাইলের পার্ট। আমরা এখানে খুব একটা বেশি ফ্যাটও গেইন করি না। ফ্যাট আমরা তখনই গেইন করি যখন আমরা এটা কন্টিনিউ করতে থাকি আর এটা একটা হ্যাবিটে পরিণত হয়। যখন এটা হ্যাবিট হয়ে যায়, তখন আমরা নিয়মিত ওভারইট করি ওভার ক্যালোরির কারণে, তখন দেখা যাচ্ছে আমাদের ফ্যাট গেইন হচ্ছে। তাই আমার সাজেশন থাকবে, আমরা নিজেদেরকে এই ঈদ বা কোনো ওকেশনের জন্য পানিশমেন্ট না দিয়ে ফিউচারে আমরা যখন নর্মাল লাইফে ব্যাক করব, আর কোনো ধরনের জাঙ্ক ফুড বা এক্সট্রা ক্যালোরি নিব না। তাহলে দেখা যাবে আমরা আমাদের একটা হেলদি লাইফ স্টাইল লিড করতে পারছি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে জানান। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।